টি-20 সিরিজ উপলক্ষে সাগরিকায় অনুশীলন বাংলাদেশ উইন্ডিজের। ফ্লাড লাইট আর শিশিরের প্রভাব বুঝে লাল সবুজ দিনের আলোয় প্রস্তুতি সারল ক্যারিবিয়ানরা। নারী বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা না থাকলেও জয় নিয়ে দেশে ফিরতে চায় জ্যোতি বাহিনী। ধারাবাহিকতার প্রত্যয় টিম ইন্ডিয়ার। শ্লীলতাহানির শিকার ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। ক্ষোভে ফুঁসছে ক্রিকেটাঙ্গন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুঃখ প্রকাশ বিসিসিআইয়ের। বাফুফেতে 1 বছর পূরণ করল তাবিথ আওয়াল কমিটি। হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় ফুটবল, অর্জনের ঝুলিতে পূর্ণ নারীরা। ব্যর্থতার খাতায় পায়োনিয়ার লিগ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নেমে পড়েছে দুই দল। সাগরিকায় আজ অনুশীলন করেছে বাংলাদেশ এবং উইন্ডিজ টিমের সদস্যরা। দিনের আলোয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন। উইকেট নিজেদের ঝালিয়ে নেন ক্যারিবিয়ানরা। আর রাতে ফ্লাড লাইটের আলোয় প্রস্তুতি সেরেছে লিটন বাহিনী। প্রথম দিন কৃত্রিম আলোয় ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে টাইগারদের। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজেই চট্টগ্রাম যায় টাইগার ক্রিকেটাররা। অনেকেই আছেন পরিবার সমেত। ক্রিকেটারদের চাঙ্গা রাখতে বিসিবির এই উদ্যোগ বরাবরই প্রশংসা পায় সব মহলে। তবে পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে ক্রিকেটাররা আজ ঘাম ঝরিয়েছেন মাঠে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে 2টো অনুশীলন সেশন পাবে টাইগাররা, যার প্রথমটা লিটনরা সেরে নিলেন ফ্লাড লাইটের আলোয়। সন্ধ্যা গড়াতেই মাঠে চলে আসেন সবাই। শুরুতে গা গরম করতে দুই দলে ভাগ হয়ে ভলিবল ম্যাচ খেলেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা থাকায় ইদানিং ভলিবল ম্যাচ সংযোজন হয়েছে টাইগারদের অনুশীলনে। সেখানে বেশ ফুরফুরেই ছিলেন সবাই। ক্যামেরার লেন্সের বাড়তি মনোযোগ ছিল লিটনের দিকে, তিনিও ছিলেন স্বাচ্ছন্দ্যে। এরপর শুরু হয় স্ট্রেচিং। গা গরমের পর হালকা ব্যায়াম করেন সবাই। এই সেশনে পেসাররা ছিলেন বেশি মনোযোগী, কারণ ছোটখাটো ইনজুরি থেকে বাঁচতে এই সেশনের কোনো বিকল্প নেই। স্বাভাবিকভাবেই এরপর স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন ক্রিকেটাররা, আর অনেকে চলে যান ফিল্ডিং এবং ক্যাচিং ড্রিলে। কিন্তু ফ্লাড লাইটের আলোয় ম্যাচ হওয়ায় প্রস্তুতিতে ফিল্ডিং নিয়ে একটু বাড়তি মনোযোগী ছিলেন জেমস পেমেন্ট। শিষ্যদের নিয়ে দারুণ কিছু ড্রিল করেন এই ফিল্ডিং কোচ। ক্যাচিংয়ের পাশাপাশি গ্রাউন্ড স্কিল নিয়েও কাজ করেন ক্রিকেটাররা। সবার শেষে অনুষ্ঠিত হয় স্কিল ট্রেনিং সেশন, যেখানে জুটি বেঁধে ব্যাটিং বোলিং করেন সবাই। ওপেনিংয়ে তানজিদ তামিম, সাইফ, এরপর 1 ডাউন 2 ডাউনে লিটন, ইমন। এভাবেই অনুশীলন সেরেছেন টপ অর্ডার ব্যাটাররা। মূল পিচে এই যখন ছিল অবস্থা, তখন অনুশীলন পিচগুলোতে উইলোবাজি করেছেন হৃদয়, সুহান, শামীমরা। উইকেট নিয়ে ওয়ানডে সিরিজে অনেক আলোচনা হলেও চট্টগ্রামে নেই সেই চিন্তা, কারণ সাগরিকার গ্রিন টপ যে দিচ্ছে রানের বার্তা। এর আগে দুপুরের তপ্ত রোদে অনুশীলন করে উইন্ডিজ টিম। গা গরমের পর মূলত স্কিল ট্রেনিংয়েই বেশি সময় কাটিয়েছেন তারা। ওয়ানডে সিরিজ হারের ক্ষত ভুলে টি-20তে নিজেদের মুনশিয়ানা দেখাতে মরিয়া ক্যারিবিয়ানরা। স্কোয়াডে নতুন করে স্পিনার যোগ করলেও সাগরিকার উইকেট দেখে অবশ্য হতাশ ড্যারেন স্যামি। মিরপুরের কালো উইকেটের কোনো চিহ্ন নেই চট্টগ্রামে। বরাবরের মতোই ব্যাটিং বান্ধব পিচ অপেক্ষা করছে দুই দলের জন্য। তবে কোনো কিছুতেই যেন এখন আর বিশ্বাস নেই স্যামি বাহিনীর। তাই তো নেটে স্থানীয় স্পিনারদের বিপক্ষেই বেশি সময় কাটান ব্যাটাররা। পেসার ছিলেন 2-3 জন, তবে খুব বেশি পরিশ্রম করা লাগেনি তাদের। ম্যাচের আগের দিন ফ্লাড লাইটে অনুশীলন করবে উইন্ডিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে স্বপ্ন পূরণ না হলেও শেষটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে ভারতীয় নারীদের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে টাইগ্রেসদের। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে মুম্বাইয়ে টি.ওয়াই. প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারল না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও সম্প্রতি বেশ রাইভেলরি দেখা যায় দুই দলের ম্যাচে, তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে। হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।
এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি সুপ্তারা। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলদের বিপক্ষেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচ। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের। অন্যদিকে দারুণ ছন্দে ফিরেছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ছিল স্বাগতিকরা। সবশেষ ম্যাচ জিতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মান্ধানা, রান পেয়েছেন প্রতিকা রাওয়াল। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জামাইমা রদ্রিগেজ, দেউলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি রেণুকা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে ভারতই। তবে লড়াইটা দুই প্রতিদ্বন্দ্বীর বলেই বাড়তি উন্মাদনা থাকবে ম্যাচে, সেটা বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। গেল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বাইকে এক ব্যক্তি প্রকাশ্যে দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি করে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইন্দোর পুলিশের। বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুরকাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে। সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা। বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের দুই সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এ ঘটনা গেল সপ্তাহের। আগের রাতেই হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দাপুটে এক জয়। পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। দুই নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন। পরে ইন্দোরের MIG থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিমন্স। সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই ক্রিকেটারের বক্তব্য নেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ট্রেলিয়ার নারী দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দায়ের করেছেন যে দলের 2 সদস্য অনুপযুক্ত আচরণের সম্মুখীন হয়েছেন। ভারতীয় ফৌজদারি আইনের ধারা অনুসারে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিসিসিআই। এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে রাজ্য পুলিশের পদক্ষেপের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। এ ঘটনা সামনে আসার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে অনেকেই তাদের উদ্বেগের কথা জানান। প্রশ্ন তুলেছেন ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও। বিরোধীরা ধুয়ে দিচ্ছেন মোদী সরকারকে। অস্ট্রেলিয়া নারী দল গেল 17 অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা খেলেছে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ। আগামী 30 অক্টোবর মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সমালোচনার মুখ বন্ধ করলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। রেকর্ডের পাতা উলট পালট করে প্রমাণ দিলেন সামর্থ্যের। সচিনকে টপকে সাদা বলে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে আবারও ক্রিকেট মাঠে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে 1 মাসের বেশি। পারফর্ম করার জন্যই হয়তো সমালোচকদের উস্কে দিয়েছিলেন কোহলি। না হলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 2 ডাক মারার রেকর্ডে কেন নাম লেখাবেন এই ক্রিকেটার?
সিডনিতে দেখা মিলল সেই পুরনো বিরাট কোহলির। স্টার্ক হ্যাজেলউডদের অপেক্ষায় রেখে অপরাজিত, এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। সাদা বলের সংস্করণে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি, পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকারকে। ওয়ানডেতে টপকেছেন রিকি পন্টিংকে। রান তারা কিংবা ওয়ানডেতে অজিদের বিপক্ষে সবচেয়ে বেশি 50, আর সফল রান তারায় তার চেয়ে বেশি রান করেননি কেউ। জোড়া ডাকের পরে এমন ইনিংস, নামটা কোহলি বলেই হয়তো সম্ভব। এই কিংবদন্তিও ব্যাখ্যা করলেন কেন তিনি ভালোবাসেন চ্যালেঞ্জ। এভাবে সবকিছু প্রতিকূলে থাকা ভালো। সত্যি বলতে কিছুটা হারিয়ে গিয়েছিলাম। আপনি যখন আন্তর্জাতিক এত বেশি রান করবেন, এরপর হুট করে এই খেলাটা আপনাকে দেখাবে সবকিছু শূন্য। বয়স প্রায় 37, এরপরেও এমনটা লেগেছে যে রান কিভাবে করতে হয় জানি না। আসলেই ক্রিকেট অসাধারণ। প্রতিপক্ষের রান স্বল্পতায় সেঞ্চুরি না পেলেও ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছেছেন রোহিত শর্মা। সচিনকে টপকে অজিদের বিপক্ষে এই ফরম্যাটে তার 9ম সেঞ্চুরি। ওয়ানডের সফলতম দলটার বিপক্ষে এত সেঞ্চুরির রেকর্ড নেই অন্য কারো। 2 ডাকে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে গড়টা নেমে গিয়েছিল 50-এর নিচে। এদিন আনবিটেন ইনিংসে পুরনো জায়গায় ফিরেছেন কোহলি। 50-এর বেশি গড় রোহিতেরও। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ গড়ের মালিক এই দুজনই। রোহিত কোহলি ভক্তদের জন্য আপাতত মাসখানেকের অপেক্ষা। আগামী 30 নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যদিও এই সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। দায়িত্বের 1 বছরে উন্নতির দৃষ্টান্তই বেশি ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির। তাবিজ আওয়ালের এখন পর্যন্ত বড় অর্জন, প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের মঞ্চে নিয়ে যাওয়া, পাশাপাশি দীর্ঘ সময় ঝিমিয়ে থাকার পর ফুটবলের নতুন জোয়ার শুরু হয়েছে তার অধীনেই। তবে পেশাদার লিগের মান উন্নয়ন সহ ফুটবলার সরবরাহের পাইপলাইন বলে খ্যাত পায়োনিয়ার লিগ এখন পর্যন্ত ব্যর্থতার বৃত্তে। সুন্দর পরিকল্পনায় সুফল মিলে, এটাই বাস্তব। তার জলজলে দৃষ্টান্ত বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপে জায়গা করে নেয়া। প্রায় 1 দশক ধরে যে চেষ্টা করে আসছে ফুটবল ফেডারেশন, তার নিদারুণ প্রতিফলন আফিদারা দেন মিয়ানমারে। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার গেল 1 বছরে যা সবচাইতে বড় অর্জন বাফুফে কার্যনির্বাহী কমিটির। শুধু জাতীয় দল নয়, সফলতার গল্প লেখা হয়েছে নারীদের বয়সভিত্তিক দলেও। এশিয়ান কাপ নিশ্চিত করে ঋতুপর্ণাদের পদাঙ্ক অনুসরণ করেছে অনূর্ধ্ব 20-এর অনুজরা। সব মিলিয়ে জাতীয় দলের এই সফলতার দাবি করতেই পারে উইমেন্স উইং। অর্জনে তৃপ্তির ঢেকুর তুলে অবশ্য থেমে নেই বাফুফে। ফুটবলারদের নিরবচ্ছিন্ন ক্যাম্প নিশ্চিত করে চলছে মিশন অস্ট্রেলিয়ার কার্যক্রম। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানো তাবিথ আওয়ালের কমিটির অন্যতম অর্জন। তার অধীনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দেখিয়ে দিয়েছে চাইলেই আবারও ফুটবলের জাগরণ সম্ভব। হামজার পথ ধরে বাংলাদেশে আসেন কানাডিয়ান লিগে খেলা সমিত সোম। তাদের অন্তর্ভুক্তি বড় ভূমিকা রাখে ফুটবল উন্মাদনা তৈরি করতে। 4 দশক পর বাংলাদেশের সামনে দোয়ার খোলা ছিল এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করার। তবে সেটা পারেনি হাভিয়ের কাবরেরার দল। কোচের কৌশল নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর, তবুও নিশ্চুপ অবস্থানে ছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বলতে গেলে কাবরেরা ইস্যুতে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছে বাফুফে। নারী ফুটবল এবং জাতীয় দলে গেল 1 বছরে দিন বদলের ছোঁয়া লাগলেও এখনও গতানুগতিক ধারাতেই রয়ে গেছে পেশাদার লিগ। ক্লাবগুলোর অপেশাদার আচরণ, যাচ্ছে তাই মাঠে ম্যাচ আয়োজন কিংবা স্টেডিয়ামে দর্শক ফেরানো, এর কিছুই পারেনি লিগ কমিটি। চলতি মৌসুমে কেবল বদলেছে লিগের নাম, কিন্তু মান সেই আগেরটাই। পেশাদার লিগ কমিটির মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে মহানগর ফুটবল লিগ কমিটিও। গেল কয়েক বছর ধরে বন্ধ থাকা দেশের ফুটবলের পাইপলাইন খ্যাত পায়োনিয়ার লিগ চালু করতে পারেনি বাফুফের এই উইং। গেল 1 বছরে ব্যর্থতার আরও গল্প আছে ফুটবল ফেডারেশনের, যার মধ্যে অন্যতম গ্রাউন্ডস কমিটি গঠন করতে না পারা। এস এম ইকবাল, সময় সংবাদ।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ফেডারেশন। বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে না এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতা। তার পরিবর্তে আর্মি স্টেডিয়াম কিংবা কমলাপুরে ভেন্যু সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও 12 নভেম্বর পর্যন্ত এশিয়ান কাপ আর্চারির জন্য জাতীয় স্টেডিয়ামকে চায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এশিয়ান কাপ আর্চারি আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেল ফেব্রুয়ারিতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য জাতীয় স্টেডিয়াম ঢাকা ও মাওলানা ভাসানী স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এক বিজ্ঞপ্তিতে আগামী 7 থেকে 15 নভেম্বর আর্চারির জন্য জাতীয় স্টেডিয়ামে কোনো ধরনের প্রতিযোগিতার আয়োজন না করতে অনুরোধ করে এনএসসি। তবে একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ আয়োজন করছে বাফুফে, যার কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনএসসি। ফুটবলকে প্রাধান্য দিয়ে এশিয়ান কাপ আর্চারির পরিবর্তে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ আয়োজনের পক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেই ক্ষেত্রে আর্চারির জন্য খোঁজা হচ্ছে অন্য ভেন্যু। টঙ্গীতে যেটা আছে সেটা খুবই ছোট জায়গা, আপনারা জানেন, সেখানে একটা এরকম টুর্নামেন্ট আয়োজন করার মতো জায়গা না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে আর্মি স্টেডিয়ামও যথেষ্ট বড় স্টেডিয়াম এবং সেখানেও যথেষ্ট ম্যানেজ করে রাখা হয় স্টেডিয়াম। আর বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। তবে ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো অবগত হয়নি বাংলাদেশ আর্চারি ফেডারেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক তারা। এত অল্প সময়ে ভেন্যু পরিবর্তন করাও কষ্টসাধ্য তাদের জন্য। এছাড়া নিতে হবে ওয়ার্ল্ড আর্চারি ও এশিয়ান আর্চারির অনুমতিও। পারমিশন দিবে অথবা দিবে না, অথবা বলবো যে এখন করা দরকার নেই, 6 মাস পরে করে, এগুলো আমরা আসলে জানি না। বাট উইল ট্রাই আওয়ার বেস্ট। অফকোর্স আমরা চেষ্টা করবো, যেহেতু দেশের একটা ইমেজের ব্যাপার, যদি শিফট করতে হয়। এশিয়ান আর্চারি খেলতে বাংলাদেশে আসবে 20টি দেশের প্রায় 450-এরও বেশি আর্চার ও কর্মকর্তা। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন সংকটে ফেলবে বাংলাদেশের ইমেজকে। তাই 12 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি পরিচালনা করতে চায় ফেডারেশন। তারপর প্রতিযোগিতা অন্যত্র সরিয়ে নেবে তারা। আমাদেরকে জাতীয় স্টেডিয়ামটা 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, আমাদের 6টা পর্যন্ত, 1 মিনিট আমরা লেট করবো না। আমরা 5টা পর্যন্ত আমার খেলা চলবে, আমরা 6টার মধ্যে সব কিছু খালি করে আমরা একদম তার কাটা যদি থাকে, তার কাটা এক্সাম্পল দিচ্ছি, একটা সুতো আমরা এখানে মাঠে রাখবো, ক্লিন করে দিয়ে যাব। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, বাংলাদেশ পাকিস্তান হকি ম্যাচ থাকায় অনুশীলন ভেন্যু হিসেবে মাওলানা ভাসানী স্টেডিয়াম পাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসুন্ধরা কিংসের খেলা দেখতে কুয়েতের আল হামাদ স্টেডিয়ামে ঢল নেমেছিল বাংলাদেশি সমর্থকদের, কিন্তু দিন শেষে ক্লাব হেরে যাওয়ায় খুশি মনে বাড়ি ফিরতে পারেননি তারা। এগিয়ে থেকেও 2 গোল হজম করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন কোচের পরিকল্পনা নিয়ে। কিউবা মিচেলকে দেরিতে মাঠে নামানোর সমালোচনা করেন তারা। গোলরক্ষক শ্রাবণকে নিয়েও ছিল তাদের বেজায় অসন্তুষ্টি। রাকিব বাংলাদেশের স্ট্রাইকার, রাকিব অনেক ভালো খেলছে, কিন্তু তাকে লাস্টে উঠানো হয়েছে। কিন্তু এভাবে খেললে তো আর হয় না রে ভাই, আমরা আমাদের তো একটা আশা আছে। আমাদের দুর্বলতা ছিল ডিফেন্সে, ডিফেন্স খেলছে, আক্রমণ উড়ি নাই, এর জন্য আমরা গোলটি খেয়েছি। কিন্তু আমরা আগেছিলাম আর আমরা গোলই একটা জমাইতে পারছি না। কিউবাকে প্রথম হাফের পরে নামানো উচিত ছিল, কারণ নামাইছে 80 মিনিটের পরে, আরো একটা বলও পাইনি। ভিসা জটিলতায় সুইজারল্যান্ড না যেতে পারায় হতাশ কোচ সিগফ্রাই এইকম্যান। অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের প্রস্তুতি এবার ভারতে গিয়ে অনুশীলনী ভরসা বাংলাদেশ দলের। এদিকে বয়সভিত্তিক দলের পর এবার জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন এইকম্যান। হকি বিশ্বকাপের প্লে অফে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই ডাচ কোচই সামলাবেন দলের দায়িত্ব। এর আগে মালয়েশিয়াতে 5টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবকরা, যেখানে 5টি ম্যাচের মধ্যে 4টিতে হেরেছে বাংলাদেশ, 1টিতে করেছে ড্র। যদিও এই ফলাফল নিয়ে সন্তুষ্ট নেদারল্যান্ডসের কোচ। হকি দলের জন্য আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমরা যখন যেটা সম্ভব আমরা সব দিতেছি, কিন্তু টাকা পকেট মানির কথা বলতেছেন, এটা তো পকেট মানি বলে না, ধৌত ভাতা বলে। তো দিনে যদি 400 টাকা ধৌত ভাতা হয়, মাসে কত টাকা সেটা হিসাব করেন, যেখানে তাদের নিজের কোনো খরচা নেই। আর যখন বিদেশে যাচ্ছে তারা কিন্তু ডলারের পকেট মানি পাচ্ছে, কিন্তু আমরা ডলার হিসাব করে তাদেরকে পকেট মানি দিচ্ছি। কিন্তু
জাতীয় স্টেডিয়াম ঢাকায় আবারও ফুটবল ম্যাচ খেললেন বর্তমান সরকারের উপদেষ্টা ও ঢাকায় অবস্থিত বিদেশি মিশন ও দূতাবাসের রাষ্ট্রদূতরা। প্রদর্শনী এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর উপদেষ্টা দলের নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও ম্যাচে ৩-০ গোলে হেরেছে উপদেষ্টাদের দল। কর্মব্যস্ততার মাঝে এমন ম্যাচ আয়োজন করে পুরনো দিনে ফিরে গেছেন উপদেষ্টারা। ডিসেম্বরে আয়োজিত হবে এমন আরও একটি ম্যাচ, যে ম্যাচ দিয়ে নির্ধারিত হবে সিরিজের ফলাফল। গত জুনে অবশ্য সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল উপদেষ্টাদের দল। এমন প্রদর্শনী ম্যাচ সরকার ও কূটনৈতিকদের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা সবার। আমরা ডিপ্লোমেটদের সাথে যে প্রথম ম্যাচ ছিল, সেই ম্যাচে অ্যাডভাইজারদের যে টিম ছিল সেটা জিতেছিল। আজকে ডিপ্লোমেটটা জিতেছে, কারণ আমরা এটা খুবই লাইটলি নিয়েছিলাম। আমাদের টিমের যে নিয়মিত প্লেয়ারদের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। আমরা কোনো প্র্যাকটিসই করি নাই, আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচণ্ড প্র্যাকটিস করে এসেছে। তো থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে, ইনশাআল্লাহ থার্ড ম্যাচে আমরা জিতবো। এটা হচ্ছে আমাদের এক তো কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা, সরকারের সাথে ডিপ্লোম্যাটদের কূটনীতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও, বাইল্যাটারাল মিটিংয়ের বাইরেও বাইল্যাটারাল গেম আর কি, এবং এর বাইরেও এটা একটা নিয়মিত শরীরচর্চার জন্য গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে টানা ৩ হারের পর সেরা ছন্দে ফিরতে মরিয়া লিভারপুল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। সামর্থ্য পরিসংখ্যান বিবেচনায় তাদের চেয়ে অনেক এগিয়ে অলরেডস। তবে দুশ্চিন্তা মোহাম্মদ সালাহর অফ ফর্ম, যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত নন আর্নে স্লট। দুদলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ছিল একক আধিপত্য। ৪ বছর পর শিরোপাটাও নিজেদের করে নিয়েছিল লিভারপুল। তবে সাম্প্রতিক চিত্রটা ভিন্ন। এবারের মৌসুমে লিগে বর্তমান চ্যাম্পিয়নরা টানা ৩ হারে ক্ষত বিক্ষত। টেবিলের ৩ নম্বরে থাকা লিভারপুল এ ম্যাচে লড়বে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, যাদের বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে অলরেডস। এখন পর্যন্ত মোট ২৩ বারের দেখায় ১৫ জয়ই লিভারপুলের দখলে, আর ব্রেন্টফোর্ড পেয়েছে ৪ জয়। তবে সব লিগ মিলিয়ে টানা ৪ হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে লিভারপুল ডাগআউটে। সে ম্যাচে ২ গুরুত্বপূর্ণ অ্যাসিস্টে নজর কেড়েছেন দলের নতুন ফুটবলার ফ্লোরিয়ান বার্টস। তাকে নিয়ে আর্নে স্লটের স্বপ্নটা আরও বড়। আমরা এখনো শেখার প্রক্রিয়ায় আছি। ফ্র্যাঙ্কফুর্ট ম্যাচে আমাদের নতুন ফুটবলার ভার্টস যেভাবে খেলেছেন সত্যি অসাধারণ। সে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। তার 2টি অ্যাসিস্ট ম্যাচের গতিপথ পরিবর্তন করেছে। লিভারপুলের সমর্থকরাও তার ম্যাচ উপভোগ করেছে। তবে লিভারপুলের সবচেয়ে বড় দুশ্চিন্তা মোহাম্মদ সালাহকে নিয়ে। গেল মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করা সালাহ নিজেকে এবার হারিয়ে খুঁজছেন। লম্বা সময় ধরে পাচ্ছেন না গোলের দেখা। যদিও সালাহর ফর্ম নিয়ে খুব একটা ভাবছেন না লিভারপুল বস। বিশ্বাস খুব দ্রুতই ছন্দে ফিরবেন ইজিপ্ট তারকা। মোহাম্মদ সালাহ সবসময় আমাদের জন্য গোল করে আসছেন। সে আবার কবে গোল করবে এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি বিশ্বাস করি সে খুব দ্রুতই ছন্দে ফিরবেন এবং আমাদের অনেক জয়ের নায়ক হবেন। এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী লিভারপুল। অন্যদিকে ব্রেন্টফোর্ড টেবিলের 14তম স্থানে থাকলেও সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় ঘরের মাঠে তাদের যোগাবে আত্মবিশ্বাস। এদিকে এই ম্যাচের আগে ইনজুরির দুশ্চিন্তা আছে অলরেডস শিবিরে। চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের ম্যাচে গ্রোয়িং ইনজুরিতে পড়েন আলেকজান্ডার ইসাক। যদিও তা অনেকটাই সেরে উঠেছে, তবুও শঙ্কা আছে তার এ ম্যাচে খেলা। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া। সুপার সানডেতে মুখোমুখি হচ্ছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে কাতালানদের সবচেয়ে বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অন্যদিকে বার্সেলোনাকে কথাই নয়, মাঠে জবাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবিউতে ম্যাচ শুরু হবে কাল রাত 9:30টায়। লড়াইটা ঐতিহ্য আর মর্যাদার। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ইতিহাসে 262তম। যে দ্বৈরথ ঘিরে পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ থাকে টেলিভিশনের পর্দায়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর এই লড়াই বরাবরের মতো উত্তাপ ছড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। এবার জয়ের হাসি হাসবে কে?
গেল মৌসুমে 4 বার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সা। লা লিগায় 2 বার, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়ে 4 বারই জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে কাতালানরা। বিপরীতে জয়হীন থেকে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাই মাদ্রিদিস্তাদের সামনে এবার বড় চ্যালেঞ্জ এল ক্লাসিকো জয় দিয়ে রাঙানোর। এল ক্লাসিকোর আগে ভালো নেই বার্সেলোনা। গত সপ্তাহে জিরোনার বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচে শেষ সময়ে 2টি হলুদ কার্ড দেখেন কোচ হ্যান্সি ফ্লিক। তাই মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। এছাড়াও ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে কাতালান শিবির। এই ম্যাচে পাওয়া যাবে না দলের ভরসার প্রতীক রাফিনিয়া, লেভানডস্কি, দানি ওলমো, গাবি, টের স্টেগেনদের, যা বড় চিন্তার কারণ বার্সার জন্য। খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার মনে হয় মাঠে বল দখল এবং হাই প্রেসারের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। ফ্লিক থাকবেন না, তার অভাব সবসময় আমাদের ভোগায়। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা সেরাটা দেব। আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়াস ও এমবাপ্পের জন্য। ইয়ামাল দারুণ ফুটবলার, সে তার সেরাটা দেবে এই ম্যাচে। রাফিনিয়াকে না পাওয়া আমাদের জন্য একটা চিন্তার কারণ। গেল বছরের জয়ের তুষ্টিতে ভুগতে চাই না। এদিকে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোস। এল ক্লাসিকোর ইতিহাস ঘাটলে দেখা যায় জয়ের পাল্লা ভারী রিয়ালেরই। তবে রিয়ালের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা এবার কঠিন হতে যাচ্ছে কাতালানদের জন্য, কেননা ফুল ফিট স্কোয়াড নিয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ শাবি আলোনসো। রুডিগার ও আলাবা ছাড়া সবাই আছেন সুস্থ। ভিনি, এমবাপ্পেকে নিয়ে সন্তুষ্ট কোচ। অতীত পরিসংখ্যানকে একপাশে রেখে এই ম্যাচ জিততে মুখিয়ে শাবি। এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে, সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু সময় উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলছে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, ভালো স্ট্রাইকার আছে, যাদের গতি অনেক বেশি, তাদের পাসগুলোও নির্ভুল। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই আমি। রোমাঞ্চকর এই দ্বৈরথের 261 বারের দেখায় 105 বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর 104 বার জয়ের হাসি হেসেছে বার্সেলোনা। আর 52 ম্যাচে ড্র করেছে দু দল। তাজিম খন্দকার, সময় সংবাদ। রোনালদোর পর এবার ভারত আসা হচ্ছে না লিওনেল মেসির। নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কেরালায় এসে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও এএফএ জানিয়েছে মেসিরা এই ম্যাচ খেলবে লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে। তবে নভেম্বরে আয়োজন করা সম্ভব না হলেও পরের বছর মার্চ উইন্ডোতে আর্জেন্টিনা ভারতে এসে খেলবে বলে প্রত্যাশা করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। কদিন আগে ভারত এসে ম্যাচ খেলতে রাজি হননি ক্রিস্টিয়ানো রোনালদো, এবার লিওনেল মেসি। দুজনের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভারতীয় সমর্থকদের জন্য কষ্টের জায়গা কিন্তু একই, তা হলো মাঠে বসে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের খেলা দেখতে না পারা। নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলবে কেরালা এসে। এই ঘোষণা বেশ আগেই দিয়েছিল কেরালা প্রশাসন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও কার্যক্রম গুছিয়ে এনেছিল মেলাদুর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পষ্ট করেছে এই উইন্ডোতে ভারত নয়, তারা ম্যাচ খেলবে লুয়ান্ডা গিয়ে। ফুটবল অস্ট্রেলিয়া ঘোষণা করছে যে আসছে নভেম্বর ফিফা উইন্ডোতে সকারুজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবে এবং সেখানে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বিপক্ষে দুটো ম্যাচ খেলবে। এএফএর এমন ঘোষণার পর অবশ্য হাল ছাড়ছে না কেরালা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করছে আর্জেন্টিনা ভারত আসার বিষয়টি বাতিল করেনি, বরং তা স্থগিত হয়েছে। এই বছর সম্ভব না হলেও পরের বছর মার্চ উইন্ডোতে বিশ্বকাপ জয়ীদের ভারত আনার প্রত্যাশা তাদের। ফিফার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে আসছে না। এএফএ বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। আমরা আশা করছি কেরালায় ম্যাচটি পরের ফিফা উইন্ডোতে আয়োজন করার। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর আগে কেরালা প্রশাসন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একসঙ্গে ঘোষণা দেয় 17 নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এসে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার মতো সকারুজও তাদের ভেন্যু ঘোষণা করেছে নভেম্বর উইন্ডোর, সেখানে নেই ভারতের নাম। লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে স্পেন ভ্রমণ করবে। এরপর লুয়ান্ডা গিয়ে অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে। ভারত প্রত্যাশা করছে 2026-এ আর্জেন্টিনা আসবে কেরালায়, কিন্তু এটা এক অর্থে প্রায় অসম্ভব, কারণ এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিজেমায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এসএম ইকবাল, সময় সংবাদ। বরগুনার পর্দা নামলো লতিফ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। এদিন ফাইনালে টাইব্রেকারে
ধানখালী একাদশকে 4-3 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় হলদিয়া একাদশ। তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে বরগুনায় আয়োজন করা হয় টুর্নামেন্টের। ভবিষ্যতে এর ধারাবাহিকতা রাখার দাবি খেলা দেখতে আসা দর্শকদের। বরগুনার আমতলী উপজেলার ছোট্ট একটা মাঠ, মানের বিচারে টুর্নামেন্টটাও খুব একটা বড় নয়, নেই কোনো বড় নামও, তবুও হাজির হাজার হাজার দর্শক, যা জানান দিচ্ছে দেশে ফুটবলটা কতটা জনপ্রিয়। গ্রাম বাংলায় যে চিত্রটা আরও রঙিন, নারী, শিশু কিংবা বৃদ্ধের আগ্রহের কেন্দ্রে এই ফুটবল। আমতলী উপজেলার চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় লতিফ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি ধানখালী একাদশ বনাম হলদিয়া একাদশ। রোমাঞ্চকর ফাইনাল দেখতে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আনন্দে ভাসিয়েছে ফুটবল প্রেমীদের। তাই তো স্থানীয়দের চাওয়া এমন টুর্নামেন্টের ধারাবাহিকতা। বিগত এখানে এরকম খেলার উপভোগ করিনি, এই ফার্স্ট খুব ভালো লাগছে আমাদের। মাদকের হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাটা আসলে সাধারণত অনেক বছর পর হচ্ছে, অনেক দর্শক এসেছেন গ্রামাঞ্চলে, সবাই অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত। এরকম দর্শক এই খেলায় বিশ্বের বাজার, এরকম দর্শক আমরা আর কোনো জায়গায় খেলায় দেখি নাই। যেই দর্শক হয়েছে আমাদের খেলাকে উৎসাহিত করেছে, আমরা খেলোয়াড়রাও উজ্জীবিত হয়েছি। নেক্সট যেন এরকম খেলা হয়, এজন্য সবার কাছে অনুরোধ। খেলায় মেতে থাকি, মাদককে না বলি, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয় লতিফ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 8টি দলের অংশগ্রহণে প্রায় 1 মাস ধরে চলে খেলা। নতুন প্রজন্মকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। যুব সমাজরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে, লেখাপড়া বন্ধ করে। আমরা চাই যুব সমাজরা মোবাইল বন্ধ করে খেলার মধ্যে থাকুক এবং খেলায় আপনার মাদক মুক্ত সমাজ তৈরি হবে এবং এই সমাজে চাঁদাবাজি হবে না এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে খেলার মাধ্যমে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাই ব্রেকারে ধানখালী একাদশ হলদিয়া একাদশকে 4-3 গোলে পরাজিত করে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 সিরিজ উপলক্ষে সাগরিকায় অনুশীলন বাংলাদেশ উইন্ডিজের। ফ্লাড লাইট আর শিশিরের প্রভাব বুঝে নিল লাল সবুজ, দিনের আলোয় প্রস্তুতি সারল ক্যারিবিয়ানরা। নারী বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা না থাকলেও জয় নিয়ে দেশে ফিরতে চায় জ্যোতি বাহিনী। ধারাবাহিকতার প্রত্যয় টিম ইন্ডিয়া। এবং বাফুফেতে 1 বছর পূর্ণ করল তাবিথ আওয়াল কমিটি। হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় ফুটবল, অর্জনের ঝুলিতে পূর্ণ নারীরা। ব্যর্থতার খাতায় পাইওনিয়ার লিগ।